দারুণ এক আইপিএল কাটিয়ে জাতীয় দলের অনুশীলনে মোস্তাফিজের প্রত্যাবর্তনটা ছিল উপভোগ্য। অন্তত বৃহস্পতিবার টাইগারদের অনুশীলনে মোস্তাফিজকে ঘিরে সতীর্থদের ছিল বাড়তি আগ্রহ। সবকিছু ঠিকঠাক থাকলে বিশ্বকাপে বাংলার পেস বোলিং ডিপার্টমেন্টের নেতৃত্ব থাকবে কাটার মাস্টারের কাঁধে। মোস্তাফিজকে দেখে কি আক্ষেপে পড়েছেন তাসকিন? অনুশীলন দেখে সেসব রং মেশানো প্রশ্নের উত্তর মেলানো খুবই কঠিন। শরীফুল তাসকিনের বেলায় আইপিএল ইস্যুতে বোর্ডের একরকম নীতি আর আরেক নীতি মোস্তাফিজের বেলায়। এমন সমালোচনায় নানান রং ঢেলে দিচ্ছেন সাধারণ ক্রিকেট প্রেমীরা। সোশ্যাল মিডিয়ায় তো সেসব নিয়ে হচ্ছে বিস্তর আলোচনা। সেসব প্রশ্নের উত্তরে মিলল তাসকিনের পেশাদারিত্বের ছাপ। দেখেন, যে জিনিসটা চলে গেছে ওটা তো আর কন্ট্রোলে নাই। তো ইনশাল্লাহ সামনে খেলবো, সামনে যখন ফ্রি টাইম পাবো। নট অনলি আইপিএল, এখন অনেক লিগস আছে। নীতি অলমোস্ট একই, হয়তো এক একজনের বডি টাইপ এক এক রকম, এজন্য হয়তো কনসার্ন থাকে বোর্ড। যে আর তাছাড়া অনেকেই স্পেশালি ফাস্ট বোলারদের যাদেরই দেখতেছেন সবারই কোনো না কোনো ইনজুরি ম্যানেজ করতে হচ্ছে। পরিশ্রমে তাসকিন ফিরে পেয়েছেন নিজেকে। বারবার নিজের অভিজ্ঞতাকে ছাড়িয়ে যাচ্ছেন 22 গজের উইকেটে। আইপিএল এর অভিজ্ঞতা পেলে সে ভান্ডার হতে পারত আরও সমৃদ্ধ। হয়তো আমি বডি টাইপ বা আমার বোলিং টাইপ ডিফারেন্ট, এজন্য আমি এবার চাইতে পারি নাই। আর আমার তো টেস্ট খেলারও কথা ছিল, বাট লাস্ট মোমেন্টে শোল্ডারের ইনজুরি ম্যানেজ করার জন্য হয়তো আমি বিরতিতে গেছি। হয়তো ফিউচারে খেলবো ইনশাল্লাহ, আফসোস নাই কোনো, জাস্ট দোয়া করেন। এবার না হলেও আবার হবে। তার আগে এবারের বিশ্বকাপটা তাসকিনের জন্য অনেক কিছুর জবাব দেওয়ার মঞ্চ হতে পারে। সাথে এই পেসারের সুযোগ থাকছে নিজেকে ছাড়িয়ে যাওয়ার। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।